90 দিনে আরজিকর কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের মামলায় শিয়ালদা কোর্টে সিবিআই কোনো চার্জশিট পেশ করতে পারল না। এটা কেন্দ্রীয় সরকারি সংস্থার বড় ব্যর্থতা। তো চলুন মূল বিষয়টা আপনাদের কাছে আজ তুলে ধরছি, দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের খবর। সত্যি বলতে আরজিকর নিয়ে আমার এক বিন্দু নিউজ করতে ভালো লাগে না, কিন্তু সারা দেশের মানুষ যাদের প্রতি বিশ্বাস ও আশ্বাস রাখেন সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যর্থতা আবার সামনে এলো, তাই এক প্রকার বাধ্য হয়ে আরজিকর নিয়ে নিউজ করলাম। তো চলুন মূল বিষয়টা দেখে নিন। 90 দিন অতিক্রান্ত, 3 মাস পার হয়ে গেল। আরজিকর কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারল না সিবিআই। গত শুক্রবার 13ই ডিসেম্বরে সহজেই জামিন পেয়ে গেলেন হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, সেটাও আবার মাত্র 2000 টাকার বন্ডে। তাদের শর্ত একটাই দেয়া হয়েছে, তলব করার মাত্রেই হাজির দিতে হবে দুজনকে। তবে সন্দীপ ঘোষ মুক্তি পাচ্ছেন না। তার কারণ হলো আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, তাই এখনো তার জেলে থাকতে হবে। কিছুদিন আগে আরজিকর মামলা ছেড়ে দেন অভয়ার পরিবারের আইনজীবী বৃন্দা গ্লোবার। এই আইনজীবী বৃন্দা গ্লোবার পরিচয়টা না দিলে অধরা থেকে যাবে। আইনজীবী বৃন্দা গ্লোবার একজন নামকরা আইনজীবী। তিনি বিলকিস বানুর মতো কেস লড়েছিলেন, বাবরি মসজিদ ধ্বংস হওয়ার কেস লড়েছিলেন, হাথরাসের মতো ঘটনায় কেস লড়েছিলেন। সেই রকম এক নামকরা আইনজীবী কেন আরজিকর মামলা থেকে সরে গেলেন তা এখনো আমাদের কাছে স্পষ্ট নয়। তো যাই হোক, ওই দিন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিতের জামিন হওয়ার আবার আন্দোলনকারীরা জাস্টিস চাই বলে রাস্তায় নেমেছেন। হতাশ হয়েছেন অভয়ার বাবা মা। সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে উঠছে বড় প্রশ্ন। অনেকে জিজ্ঞাসা করছেন, তাহলে কলকাতা পুলিশের তদন্ত কি ঠিক ছিল, ঠিক পথে চলছিল? এই প্রশ্ন বারে বারে ঘুরে ফিরে আসছে আমাদের কাছে। কারণ সিবিআই ব্যর্থতার জন্য। সন্দীপ ঘোষের জামিনের খবর শুনে অভয়ার মা সাংবাদিকদের বলেন, বলার মতো আমার আর কোনো কথা নেই। 90 দিনের মধ্যে ওদের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় ওদের জামিন হয়ে গেল। আর কি করার আছে? আমি তো সিবিআই নই, তাহলে কাজটা করে দিতাম, এই বলে ক্ষান্ত হয়েছেন অভয়ের মা। সিবিআই এর আইনজীবী দীপক পরিয়া বলেন, দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেছে। তারা আর চার্জশিট জমা দিচ্ছে না। তাদের সিবিআই নিজেদের হেফাজতে নেয়ার আবেদন করেওনি। অভিযুক্তদের আইনজীবীরা বলেন, দুজনের বিরুদ্ধে এখনো কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। 90 দিন গ্রেপ্তারের পরও এখনো কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সিবিআই শুধু একই কথা বারবার বলে যাচ্ছে, এখনো তদন্ত চলছে। অভিযুক্তদের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ এখনো মেলেনি, তাই তাদের জামিনের আর্জি জানানো হচ্ছে। সেই আবেদনও মঞ্জুর করেছে আদালত। এই তদন্তের সঙ্গে যুক্ত এক সিবিআই অফিসার বলেন, জামিন হয়ে গিয়েছে বলে তদন্ত শেষ হয়ে যাবে এমনটা ভাবা সম্ভব নয়। দ্রুত গতিতে তদন্ত চলছে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও দেয়া হবে। এখনো প্রয়োজনীয় নথিপত্র হাতে আসেনি, তাই চার্জশিট পেশ করা হয়নি।
এখন প্রশ্ন হচ্ছে 90 দিন পার হয়ে গেছে, সিবিআই এর হাতে আর.জি. কর কাণ্ডের তদন্ত ভার চলে যায়। তাহলে প্রশ্ন তো এখানেই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর টালা থানা ওসি অভিজিতের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল সেটা কি ভুল ছিল, নাকি এর ভিতরে কোনো চক্র আছে যার জন্য ওদের দুজনকে জামিন দেওয়া হলো? অবশ্য সিবিআই বলছে তদন্ত দ্রুত গতিতে চলছে। আমার প্রশ্ন সিবিআই এর কাছে, আপনারা বলছেন তদন্ত দ্রুত গতিতে চলছে, আপনারা এখনো তদন্ত করছেন, 90 দিন পার হয়ে গেল, অভিযুক্তদের বিরুদ্ধে কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারলেন না কোর্টে। কোর্ট বাধ্য হয়ে অভিযুক্তদের জামিন মঞ্জুর করলো। সাধারণ মানুষ আপনাদের প্রতি কি আশা ভরসা করবেন বলতে পারেন? আর আপনারা এই বিষয়ে কি ভাবছেন কমেন্ট করে জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।